সত্তরের পাকিস্তানের যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স ছিল, ইলেকশনের ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের উপরে ভিত্তি করে নির্বাচিত সংসদ সদস্যরা এবং তাদের আসলে ওয়াদা কি ছিল, হোয়াট ওয়াজ দেয়ার প্লেজ টু দ্য নেশন ইলেকশনে, যে তারা পাকিস্তান নামক রাষ্ট্রেও তার স্বাধীনতা, তার সভরেন্টি, তার সংবিধানকে মান্য করবে। দ্যাট ওয়াজ দেয়ার প্লেজ। টাকলা বিআই ৭০-এর সাধারণ নির্বাচনের কথা বলছেন। আরে টাকলা, ৭০-এর যে সাধারণ নির্বাচন হয়েছিল এবং আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল টোটাল পাকিস্তানে, এবং পাকিস্তান সৃষ্টির পরে সর্বপ্রথম জনগণ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ সেই ৭০-এই পেয়েছিল। তো তারপরে যে পূর্ব পাকিস্তানের যে আওয়ামী লীগ এখানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও ক্ষমতা হস্তান্তর করেনি, এবং ক্ষমতা হস্তান্তর না করেই একটি ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধেছিল ৭১ সালে, এবং সেই যুদ্ধ তার আগে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল বাংলাদেশের মুজিবনগর সরকার নামে পরিচিত। সেই সরকারের এবং সেই যে জনযুদ্ধ, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল নির্দিষ্ট কিছু ধ্যান ধারণাকে সামনে রেখে বা তাদের লক্ষ্য এবং এদের যে দীর্ঘ ২৩-২৪ বছরের যে বঞ্চনা, যেসব ক্ষেত্রে বঞ্চনা এবং মানে খুবই বৈষম্যের শিকার হয়েছিল সেসব, এবং ধর্মনিরপেক্ষ এবং ধর্মভিত্তিক রাজনীতি, এই সব কিছুর ঊর্ধ্বে উঠেই ৭১-এর সেই মুক্তিযুদ্ধ হয়েছিল। এবং পাকিস্তানের সেই শপথ টপথের কথা যে এরা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার জন্য আনছে, এসব আসলে এদের শয়তানি। এরা হচ্ছে যে এই টাক মাথায় শয়তানি করছে, স্রেফ শয়তানি করছে। এরা সব কিছুই জানে। ৭০-এর নির্বাচনের কোনো ভ্যালিডেশন ছিল না। ৭০-এর নির্বাচনে ক্ষমতা হস্তান্তর করলে তো মুক্তিযুদ্ধই হতো না। মুক্তিযুদ্ধ না হলে তো এটা পাকিস্তান, অখণ্ড পাকিস্তানই থাকতো। তখন তো আর এই ধরনের ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কোনো কথা ছিল না রে টাকলা। আচ্ছা চল, এরপর তুই কি বলবি আমি শুনে দেখি। পাকিস্তান রাষ্ট্রকে ধারণ করবার জন্য, পাকিস্তান রাষ্ট্রের সংবিধান, পাকিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্বকে লালন পালন করবার জন্য যারা ওয়াদাবদ্ধ ছিলেন, তারা কি আসলে একটা নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব নিতে পারেন কিনা? RICL TMX, যুগের পর যুগ। আরে বেকুবচোদা, সরি, আরে ধুরন্ধর, তোরা কি বলবো আসলে? তুই আসলে একটা, আসলে কি বলবো, তুই একটা গালির নাম, টাকলা ফুয়াদ। আরে ৭০ মানে পাকিস্তানের সার্বভৌমত্ব, তাদের অঙ্গীকার, এসব সমুন্নত রাখার জন্য নির্বাচনে যে তোর বাপেরা যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তো তোর বাপেরা সেই পশ্চিম পাকিস্তানের বাপেরা দুঃখিত, ক্ষমতা হস্তান্তর কেন করেনি, টালবাহানা কেন করেছিল, এবং ২৫শে মার্চের যে ক্র্যাকডাউন এবং হাজার হাজার নিরস্ত্র বাঙালির উপর যে ঝাঁপিয়ে পড়েছিল তোর পূর্বপুরুষরা, তুই যে বীজ থেকে উৎপন্ন, সেই বীজের যারা অধিকারী ছিল তারা যে নিরস্ত্র অসহায় বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সে তারই প্রেক্ষাপটেই তো মুক্তিযুদ্ধটা হলো। এবং সেখানে সেই ধরনের এর আগে নির্বাচন কার উপর ভিত্তি করে ৭০-এর নির্বাচন, সাধারণ নির্বাচন হয়েছিল, এটা কি ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার জন্য কোনো প্রয়োজন? তোদের আসলে ঐতিহাসিক যে পরাজয়, সেই পরাজয়টাকে তোরা মানতে পারছিস না, এবং সে না মানার কারণে বিভিন্ন অজুহাতে তোরা সেই ৭২-এর সংবিধানের তো কিছুই নেই, সব কিছুই তো ছেড়ে ফেলা হয়েছে। সামরিক শাসকরা ৭৫ পরবর্তী সময়ে কিন্তু তোদের জামাতের যে মানে কোলাবোরেটর যারা পাকিস্তানি বাহিনীর সাথে যোগসাজশ করেছিল, তাদের হচ্ছে যে রাজনীতি করার কিন্তু কোনো অধিকার এই ৭২-এর সংবিধান ৭৩ সালের বিভিন্নভাবে এটা সংশোধনী করে তাদের কিন্তু এসব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এমনকি তারা যে অপরাধ করেছে, মানবতা বিরুদ্ধ অপরাধ, সেই অপরাধের বিধান টিধান সব কিছু ছিল, এগুলো কিন্তু পরবর্তীতে ৭৫ পরবর্তী সময়ের যে সামরিক ফরমান জারি করার মাধ্যমে এসব কিন্তু বাদ দেওয়া হয়েছে। ৭২-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতার একটা মানে গুরুত্বপূর্ণ দিক ছিল, সেই দিকটাও কিন্তু বর্তমানে সেভাবে পালন করা হয় না। তারপরেও তোদের মনে কেন এত বড় ভয় সেই ৭২-এর সংবিধান? কেননা মুক্তিযুদ্ধের যে প্রিয়াম্বল, তার উপর ভিত্তি করেই ওই সংবিধানটা রচিত হয়েছিল। এটাই হচ্ছে যে তোদের গাত্রদাহের প্রধান কারণ, বেকুব টাকলা ফুয়াদ।